ময়মনসিংহের একজন ট্রাভেলার, সো আমার বেশিরভাগ জার্নিগুলো শুরু হয় এই শহর থেকেই। তবে আজ আমরা এমন একটি জায়গায় যাবো যেখানে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আসুন না কেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে এ শহর হয়ে যেতে হবে। আজ আমরা যাচ্ছি নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর নেত্রকোনা সুসং দুর্গাপুর। আমাদের আজকের যাত্রাটা শুরু আমার প্রিয় বাহন ট্রেনে। এই ট্রেন ময়মনসিংহ রেল স্টেশন থেকে আমরা চলে যাব নেত্রকোনার জারিয়ায়। ময়মনসিংহ থেকে নেত্রকোনার জারিয়া পর্যন্ত ট্রেনের টিকিটের মূল্য হচ্ছে 35 টাকা মেল ট্রেনে, আর লোকাল ট্রেনগুলো আরেকটু কম আছে, সম্ভবত 25 বা 30 টাকা। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ছাড়লো আমাদের ট্রেন। স্টেশন পিছনে ফেলে ধীরে ধীরে এগিয়ে চললাম আমরা। ট্রেন ছাড়ার এই আনন্দময় মুহূর্তটাকে ধরে রাখার জন্য জানালার পাশ দিয়ে কিছু দৃশ্য ধারণ করেছিলাম। এমন সময় ঘটে গেল বিপত্তিকর সবচেয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি, যে ঘটনাটি পুরো ট্যুরটাকে মাটি করে দেওয়ার জন্য যথেষ্ট। জানালার বাহির থেকে একজন ভদ্রলোক চলন্ত ট্রেন থেকে ছিনিয়ে নিয়ে গেলেন আমার মোবাইলটা, একদম তার নিজের মনে করে। ভদ্রলোক আমার মোবাইলটি নিয়ে যাওয়ার কারণে ট্রেনের ভিতর অথবা গন্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত এই মাঝখানের যাত্রার আর কোনো ফুটেজ আমি আমার ফোনে ধারণ করতে পারিনি। সো চলুন বাকি গল্পটুকু আমার ড্রোনের ম্যানুয়াল ক্যামেরায় হাঁটতে হাঁটতে বলি। চলুন ফিরে যাই আবার ট্রেনের গল্পে। আমার মোবাইলটা হঠাৎ নাই হয়ে যাওয়ার পর বিষণ্ণ মনে বসে রইলাম ট্রেনে। কী করবো বুঝতে পারছিলাম না, ট্যুরটা শেষ করবো নাকি এখানেই থেমে যাব। ও বলে রাখা ভালো, আমাদের এই ট্যুরটা ছিল একটা গ্রুপের সাথে, ময়মনসিংহের একটি বিখ্যাত ট্রাভেল গ্রুপ টিপিএম অর্থাৎ ট্রাভেলার পয়েন্ট অফ ময়মনসিংহের সাথে। আমি যখন একদম স্তব্ধ হয়ে বসে রইলাম তখন এই টিপিএমের অ্যাডমিন, হোস্ট, মডারেটর যারা আছে তারা এই ব্যাপারটা নিয়ে খুব বিচলিত হয়ে উঠলো এবং বিভিন্নভাবে চেষ্টা করলো মোবাইলটা উদ্ধারের। ট্রেন চলছে, জানালার পাশ দিয়ে সারি সারি হলুদ, সরিষা এবং প্রকৃতি দেখে ধীরে ধীরে আমিও একটু স্বাভাবিক হয়ে উঠলাম এবং মোবাইলের আশা একদম বাদ দিয়ে দিলাম। কিন্তু আমি হাল ছেড়ে দিলেও হাল ছাড়েনি টিপিএমের কর্তৃপক্ষ। তারা আমার কাছে বারবার মোবাইল সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে চাচ্ছিল। আমি একদম নিরাশ মনে হতাশা নিয়ে তাদেরকে তথ্যগুলো দিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম। ট্রেনে বসে প্রকৃতি উপভোগ করতে করতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্য নেত্রকোনার জারিয়া জাঞ্জাল স্টেশনে। স্টেশনে নামার পর আমাকে অবাক করে দেয়, আমার চিন্তা ভাবনা এবং ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে হঠাৎ ওই টিপিএমের হোস্ট রিফাত ভাই এসে বললেন, আপনার মোবাইলটা পাওয়া গেছে। আমি তো একদম পুরাই অবাক, বিশ্বাসই করতে পারছিলাম না এবং সম্পূর্ণ অক্ষত এবং আমার সমস্ত ফাইল ডকুমেন্ট সহ একদম সম্পূর্ণ অক্ষত অবস্থায় আমার ফোনটি উদ্ধার হয়েছে। আমি শুনে কি আনন্দিত, এই আনন্দ আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এবং টিপিএম কর্তৃপক্ষ রিফাত ভাইকে কী বলে ধন্যবাদ দেবো সেই ভাষা আমার জানা নেই। যাক, হারানো জিনিস ফিরে পাওয়ার অপ্রতুল আনন্দ নিয়ে আমরা ছুটে চললাম বিজয়পুরের দিকে। প্রতিমধ্যে কত সুন্দর সুন্দর দৃশ্য। সোমেশ্বরী নদী যখন পার হচ্ছিলাম, সোমেশ্বরী নদীর নীল পানি দেখে কী পরিমাণ আফসোস হচ্ছিল। আমার কাছে কোনো ক্যামেরা নেই, আমি এই দৃশ্যগুলো ধারণ করতে পারছিলাম না। যাক, আফসোস আর আত্মহার আনন্দকে সঙ্গী করে আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য নেত্রকোনার বিজয়পুরের চীনামাটির পাহাড়ে। পাহাড়, নদী ও ঐতিহাসিক গল্পে ভরপুর সুসং দুর্গাপুর। এই অঞ্চলের সৌন্দর্যের অবিচ্ছেদ্য অংশ চীনামাটির এই পাহাড়। ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার অন্যতম উপজেলা সুসং দুর্গাপুর। এখান থেকে 60 কিলোমিটার দূরে কোল্লাপাড়া ইউনিয়নের আড়াপাড়া ও মাইজপাড়া মৌজায় বিজয়পুরের শশারপাড় ও বহেরাতলি গ্রামে চীনামাটির পাহাড় অবস্থিত। বিজয়পুরে মূল্যবান চীনামাটি পাওয়া গেলেও এটি বেশি পরিচিত তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। বর্তমানে 163টি সাদামাটির টিলা রয়েছে এখানে। তবে চীনামাটিকে সাদামাটি বলে আখ্যায়িত করা হলেও এটি পুরোপুরি সাদা নয়, বরং কোথাও লালচে, কোথাও ধূসর, কোথাও নীলাভ, গোলাপি, ঈষৎ বেগুনি, হলুদ কিংবা টিয়া রঙেরও হয়ে থাকে। বিচিত্র রঙের মাটির সংমিশ্রণে পাহাড়গুলো নিচে রয়েছে আবার স্বচ্ছ নীল পানির হ্রদ। অনেকগুলো পাহাড় কেটে মাটি উত্তোলন করায় সৃষ্ট বড় বড় গর্ত বা ডালুতে বৃষ্টির পানি জমে তৈরি হয়েছে এসব হ্রদ। বর্তমানে চীনামাটি উত্তোলন বন্ধ থাকায় এটি পরিণত হয়েছে দেশের অন্যতম টুরিস্ট স্পটে। বিজয়পুরে আগেও গিয়েছি, তবে এবারের যাত্রার উদ্দেশ্য ভিন্ন। আমাদের এই ট্যুরের মূল আয়োজন হলো তাঁবুতে রাত্রি যাপন। এই যে সারি সারি তাঁবুগুলো দেখতে পাচ্ছেন, এখানে আজকে আমরা রাত্রি যাপন করব। এই তাঁবুটিতে আমি থাকবো আজকে। প্রচণ্ড ঠান্ডায় পাহাড়ের এই খোলামেলা পরিবেশে জানি না কী অভিজ্ঞতা অপেক্ষা করছে আমাদের জন্য। বিকেলটা একদম নিজেদের মতো হুড়াহুড়ি ঘোরাঘুরি করে কাটানোর পর প্রকৃতিতে কুয়াশার মতো একদম নিঃশব্দে নেমে আসলো অন্যতম সুন্দর একটি সন্ধ্যা। এই নিবিড় অন্ধকার শান্ত সন্ধ্যাটা খুব উপভোগ করছিলাম। চারদিকে কি নির্জন, নেই কোনো কোলাহল, ঝিঝি পোকার ডাক। অসাধারণ একটি সন্ধ্যা। মুহূর্তেই এই সন্ধ্যার নিঃশব্দতা কেটে গেল। একের পর এক সারপ্রাইজ দিতে লাগলো টিপিএম। তাদের ঝুলিতে এতগুলো সারপ্রাইজ ছিল, বিশ্বাসই হচ্ছিল না। সোনা দিয়া হাত কেন বান্ধাইলি?
পাহাড়ের এই নির্জনে ক্যাম্পফায়ারের মধ্য দিয়ে গান আড্ডায় মেতেছিল মধ্যরাত পর্যন্ত। আতশবাজি, ফানুস উড়ানো, গান সব মিলিয়ে অসাধারণ উৎসব মুখর একটি রাত। একদম অচেনা একটা পরিবেশ, ভিন্ন জায়গায় যখন ভোর হলো, ঘুম ভাঙলো, এই অনুভূতি একদম অন্য লেভেলের। তাঁবুর চেনটা খুলে কিছুক্ষণ ভোরটা উপভোগ করে ভাবলাম সকাল সকাল একটু পাহাড়ে উঠি। যেই ভাবনা সেই কাজ, একা একাই ছুটলাম। একদম ভোরের এই নির্জনে কুয়াশার চাদর ভেদ করে পাহাড়ের ডাল বেয়ে উঠতে লাগলাম বিজয়পুরের এই সাদামাটির পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। এখানে ওঠার পর পাহাড়ের চূড়া থেকে নিচের চারপাশটায় একবার চোখ বুলিয়ে নিলাম, আর মনে মনে জীবনানন্দের একটা কথা বারবার বলে উঠলাম, জীবনের এই অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা সবাই বহন করে করুক, আমি প্রয়োজন বোধ করি না। আমি এক গভীরভাবে অচল মানুষ, হয়তো এই নবীন শতাব্দীতে নক্ষত্রের নিচে। চলুন এবার জেনে নেই কিভাবে যাবেন মেঘালয়ের কুলগেশা সোমেশ্বরের নীল জলরাশি বিদ্যুৎ নৈসর্গিক সৌন্দর্যের এই বিজয়পুরে। নেত্রকোনার এই বিজয়পুরে সড়ক পথ ও রেলপথ দুইভাবেই যাওয়া যায়। সড়ক পথে সরাসরি ঢাকা থেকে দুর্গাপুর পর্যন্ত বাস আছে, তাছাড়া ময়মনসিংহ থেকেও সরাসরি দুর্গাপুর পর্যন্ত বাস আছে। বাসে দুর্গাপুর পর্যন্ত গিয়ে সেখান থেকে সোমেশ্বরী নদী পার হয়ে বা নদীর এপার থেকেই অটো বা সিএনজি রিজার্ভ করে অথবা সাধারণ যাত্রীদের সাথে একদম পৌঁছে যাওয়া যায় চীনামাটির পাহাড় পর্যন্ত। তাছাড়াও আছে ভাড়ায় চালিত বাইক, যদিও ভাড়া একটু বেশি। আর রেলপথে যেতে চাইলে চলে আসবেন ময়মনসিংহ রেল স্টেশনে। এখান থেকে সকালে বলাকা কমিউটার ট্রেন ছেড়ে দেয়। তাছাড়াও ময়মনসিংহ থেকে জারিয়া পর্যন্ত একটি লোকাল ট্রেন সারাদিন চলাচল করে। ময়মনসিংহ থেকে নেত্রকোনার জারিয়া পর্যন্ত কমিউটার ট্রেনের ভাড়া হচ্ছে 35 টাকা, আর লোকাল ট্রেনের ভাড়া 25 টাকা। জারিয়া জাঞ্জাল স্টেশন থেকে বের হয়ে দেখবেন সারি সারি অটো সিএনজি দাঁড়িয়ে আছে। এগুলো রিজার্ভ করে যেতে পারেন অথবা সাধারণ যাত্রীদের সাথে সাধারণ ভাড়ায়ও যেতে পারেন। জারিয়া থেকে বিজয়পুর চীনামাটির পাহাড় পর্যন্ত অটো বা সিএনজির ভাড়া সাধারণত 120 টাকা থেকে 150 টাকা, আর বাইকের ভাড়া জনপ্রতি 200 থেকে 250 টাকার মধ্যে। দু একদিন থেকে উপভোগ করতে পারেন দুর্গাপুর উপজেলার সৌন্দর্য। তার জন্য দুর্গাপুর উপজেলায় বিভিন্ন মানের হোটেল রয়েছে। সময় হলে একদিন ঘুরে আসুন সংস্কৃতি, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের এই দুর্গাপুর থেকে।